হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FPV। আজকে আমি তোমাদের সঙ্গে গঙ্গাসাগরের সেকেন্ড পার্ট মানে যেখানে আমরা ছিলাম আর সঙ্গে গঙ্গাসাগরের ফেমাস আশ্রম কপিলমুনি আশ্রমের যে রাতের সিনারিও সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমরা বেনুবন জেটিঘাট থেকে বেরিয়ে চলে গেছিলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে সেখানে আশ্রম, ভবন এবং টুরিস্ট লজগুলো তৈরি হয়েছে, যেখান থেকে কপিলমুনি আশ্রমের ডিস্টেন্স অনলি 10 to 12 মিনিটস। এবার যেহেতু আমি অফিস থেকে গেছিলাম, তাই আমার নিজের আলাদা করে ভবন খুঁজে সেটা বুকিংয়ের কোনো প্রয়োজনই পড়েনি। কলকাতা বস্ত্র ব্যবসায়ী সেবা ট্রাস্টে আমাদের অফিস থেকে আগে থেকেই বুকিং করা হয়ে গেছিলো। ওদের ওখানে 3টের মতো ভবন রয়েছে, তার মধ্যে আমাদের 2টোতে বুকিং করা ছিল। জেটিঘাট থেকে অটো ট্রাভেল করে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের পৌঁছাতে মোটামুটি প্রায় 8 ঘন্টা মতো সময় লেগেই গেল। আর ওখানে পৌঁছেই আমরা চারিদিকটা একটু দেখে নিই। সামনেই দেখলাম একটা বিশাল মস্ত গেট করা রয়েছে, সেটা দেখে বোঝা গেল যে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। তো যাই হোক, তারপরেই সামনে চোখে পড়ে গেল একটা মডেল। সেখানে মডেলটিতে দেখা যাচ্ছে কৃষ্ণ এবং অর্জুনের সেই কম্বিনেশন, মানে মহাভারতের সেই সিনারিও, যেখানে অর্জুনের রথের সারথি হলো কৃষ্ণ এবং চারদিকে অনেক মুনি ঋষিরা তাদেরকে আহ্বান করছে। যাই হোক, তারপর আবার এদিক ওদিকে তাকাতে তাকাতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ভবনের সামনে। ভবনটা দূর থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছিল। চলুন একবার ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন। ও আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এখানকার ভাড়া কিন্তু মোটামুটি 1000 থেকে 2000 টাকা পার রুম। আর এখানে 2টো ভবন রয়েছে, সামনেরটা অকেশন পারপাস ইউজ হয়, আর এই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই থাকার জায়গা আছে। ও আরেকটি বিশেষ ইনফরমেশন, এটি কিন্তু কমপ্লিটলি একটি ভেজ ভবন, এখানে ননভেজ একদম অ্যালাউড না। তো ফাইনালি আমি একটু ওখানে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আশেপাশে এলাকার লোকজনদের সঙ্গে কথা বলার জন্য। কিসে আচ্ছা, এই মন্দিরগুলো এখানে ফেমাস। আর যেখানে ওই মেলা হয় ওই জায়গাটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেলাটা কোথায় হয়? কপিলমুনি মন্দিরে। সেটা মানে কি এই সোজা রোডটা? আর এই সাইডের রোডটা কোথায় যাবে? এইগুলো যাচ্ছে গিয়েছে বেনুবন, তারপরে বিভিন্ন জায়গায় আছে। বেনুবনটা বেশি নামখানা যাওয়ার জন্য। আচ্ছা, নামখানা যাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। সন্দেহতে আমরা বেরিয়ে পড়েছিলাম কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য। আরেকটা জিনিস রাস্তায় লক্ষ্য করলাম, এইদিকে কিন্তু খুব একটা দোকানপাট নেই। গেছি আমরা কপিলমুনি আশ্রমে। এই সেই আশ্রম, সামনে যেই শাটার ডাউন জায়গাগুলো দেখেছো, এখানে প্রত্যেক জায়গায় সাধুরা থাকে, সাধুদেরই নাকি আশ্রম। সামনে একটা শুধু খোলা আছে, চলে একটু ছোট্ট করে আমরা দেখে নিই। ওই দেখুন একজন সাধু বসে আছে, তিনি অন্য কাজে বেশ ব্যস্ত মনে হচ্ছে, ভেতরে হয়তো টিভি দেখছেন। এই সেই আশ্রম ফেমাস। এই আশ্রমকে বেস করেই এখানে গঙ্গাসাগরে মেলা হয়। জায়গাটা খুব সুন্দর। অলরেডি এখানে আরতি শুরু হয়ে গেছে, আমরা যাব এখানে।
আরতি এখানেই সম্পন্ন হলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করুন। আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই বাই।